শুভ সন্ধ্যা। খবর পড়ছি আজকের সংবাদ শিলচর চ্যানেল থেকে। আজ শনিবার 28 ডিসেম্বর 2024 সাল। প্রথমেই পড়ছি শ্রীভূমি ও হাইলাকান্দির খবর। সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ হচ্ছে কাটলিছড়ায়, বললেন সুজামউদ্দিন। ধলাই মলাই তৃতীয় খণ্ডে সড়কের নির্মাণ কাজ শুরু, বরাদ্দ 30 লক্ষ টাকা। মোহনপুর গ্রান্টে এইডস সচেতনতা ও স্বাস্থ্য শিবির। ডক্টর মনমোহন সিংয়ের প্রয়াণে শোক বদরপুর ব্লক কংগ্রেসের। দিব্যাঙ্গ মুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলনের আহ্বান হাইলাকান্দিতে। শুক্রবার হাইলাকান্দি এসএস কলেজে আয়োজিত দিব্যাঙ্গ বিষয়ক এক কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা এই আহ্বান জানান। শ্রীগৌরীতে ইসলামী সম্মেলন 3 জানুয়ারি। সঠিক পথের দিশারি সংস্থার উদ্যোগে আগামী 3 জানুয়ারি শ্রীগৌরী ওমরপুর ঈদগাহ ময়দানে নবম বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে পৌরোহিত্য করবেন সংস্থার সভাপতি তথা দারুল উলুম বাসখান্দির শায়খুল হাদিস হযরত মাওলানা আলিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে সম্মেলনে যোগ দেবেন আমির শরীয়ত হযরত মাওলানা ইউসুফ আলী। এছাড়াও সম্মেলনে উপস্থিত থাকবেন কলকাতার জামিয়া নুমানিয়ার পরিচালক হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন কাসিমি চাঁদপুরি, হযরত মাওলানা আবু মুহাম্মদ সুফিয়ান, হযরত মাওলানা আব্দুল মান্নান, হযরত মাওলানা ইসমাইল আলী লস্কর, হযরত মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, হযরত মাওলানা মনির উদ্দিন এবং আরও অনেক। নিজেদের কৃষ্টি সংস্কৃতি ধর্মকে আঁকড়ে ধরে রাখার আহ্বান মন্ত্রী কৃষ্ণেন্দুর। নবান্ন উৎসবে উপচে পড়া ভিড় শ্রী শ্রী বিজয়কৃষ্ণ সাধন আশ্রমে। আরতি করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বাদেজমা সালেপুর এমই ও জাফরগড় এক্সটেন্ডেড স্কুলের টুইনিং সম্পন্ন। শুরু হলো কাটলিছড়ার ঐতিহ্যবাহী 64 প্রহর শ্রী শ্রী ভুবন মঙ্গল নাম যজ্ঞ। পীর মৌলানা আইয়ুব আলীর বার্ষিক উরুস 19 জানুয়ারি থেকে। 19 জানুয়ারি সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত পবিত্র উরুস মাহফিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার মাসিক খানকা শেষে এমন ঘোষণা করলেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাতুল জামাতের কেন্দ্রীয় কমিটির মুখ্য উপদেষ্টা তথা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাহ সুফি হযরত আল্লামা সারিমুল হক লস্কর। তিনি বলেন, উরুস মাহফিলের আয়োজনকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে হাইলাকান্দিতে। তিনি আহলে সুন্নতের অনুসারী আলিয়া উলিয়া পীর মাশায়েখ সুফিয়ানে এজাম ও জামায়াত বিশিষ্ট আলিম উলামা সহ আম জনতাকে আমন্ত্রণ জানিয়ে পবিত্র উরুস মাহফিলে সবার উপস্থিতি কামনা করেছেন। এবার শহর শিলচরের খবর। রাঙ্গিরখাড়ি পয়েন্টে নেতাজি মূর্তির স্থাপনা 23-এ নতুন করে নির্মাণ হচ্ছে রোটারি। রবিবার ভূমি পূজনের মধ্য দিয়ে নির্মাণ কাজের সূচনা করবেন দীপায়ন। শিলচর ডিএসের ঝুমুর রায় স্মৃতি বসে আঁকো প্রতিযোগিতা রবিবার। আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, নজরুল গীতি, লোকসঙ্গীত 4 ও 5 জানুয়ারি। লায়ন্স ভ্যালি ভিউ ও প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের চক্ষু শিবির। শুক্রবার আয়োজিত এই শিবিরে 130 জন ছাত্রছাত্রী চক্ষু পরীক্ষা করেন অপটোমেট্রিস্ট আশিস দেবনাথ ও রাকেশ ত্রিপুরা। এক্স এনসিসি ক্যাডেট অ্যাসোসিয়েশনের 2য় বার্ষিকী উৎসব আগামীকাল। সাপনালা বেদখল মুক্ত করতে নাগরিক সভা কাল। 71তম বার্ষিক উৎসবের প্রথম দিনে টাউন ক্লাবে আবৃত্তি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ হয়ে গেল 27 ডিসেম্বর। লায়ন্সের উপদেষ্টা কমিটির সভা হয়েছিল গত 27 ডিসেম্বর। এবার দেশ বিদেশ। পাকিস্তান গিয়ে দেখতে চেয়েছিলেন, শৈশবের স্মৃতি অপূর্ণ রইল মনমোহনের ইচ্ছা। ভারত এক মহান নেতাকে হারালো। মনমোহনের প্রয়াণে শোক বিশ্ব নেতাদের। বিদায়ী বছরে প্রতি 6 ঘন্টায় একজন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে আমেরিকা। প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট। মনমোহন সিংকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার দাবি আপ নেতার। দিল্লি বিধানসভা ভোটের আগে চাপ বাড়ল মোদী সরকারের উপর। দিল্লি বিধানসভা নির্বাচন ঘিরে এবার প্রয়াত মনমোহন সিংকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়ে কেন্দ্র সরকারের উপর চাপ বাড়ালো আম আদমি পার্টি। আপের রাজ্যসভার সংসদ সঞ্জয় সিং এই দাবি জানিয়েছেন গত শুক্রবার। 26-এর লোকসভা ভোট নিয়ে নজরকাড়া পরিসংখ্যান প্রকাশ নির্বাচন কমিশনের। এই নির্বাচনে অসমের ধুবড়ী লোকসভা কেন্দ্রে সর্বাধিক 92
38.3% ভোট গ্রহণ হয়। অন্যদিকে শ্রীনগরে ভোট গ্রহণ ছিল সবচেয়ে কম, মাত্র 38.7%। 2030-এর আগে ম্যালেরিয়া মুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি মোদির। 1947 সালের তুলনায় 2023 সালে দেশে ম্যালেরিয়া আক্রান্ত সংখ্যা কমেছে প্রায় 97%। 2023 সালে দেশে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা 20 লক্ষ আর মৃত্যু হয়েছে 83 জনের। এমনই তথ্য প্রকাশ পেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্টে। পাকিস্তানের সেনা হাসপাতালে ভর্তি জয়েশ প্রধান মাসুদ আজহার হৃদরোগে আক্রান্ত হয়ে পাকিস্তানের করাচির একটি সেনা হাসপাতালে ভর্তি জঙ্গি সংগঠন জয়েশ-ই মোহাম্মদের প্রতিষ্ঠাতা মৌলানা মাসুদ আজহার। জানা গেছে, বৃহস্পতিবার আফগানিস্তানের খুস্ত প্রদেশ অসুস্থ হয়ে পড়ার পর তাকে দ্রুত পাকিস্তানে নিয়ে আসা হয়। সূত্রের খবর, মাসুদ আফগানিস্তানে অবস্থানকালে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন। বিদায়ী বছরে প্রতি 6 ঘন্টায় একজন ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে ভারতে। পরিশেষে খেলার খবর। প্রথমেই ক্রিকেট। স্মিথের সেঞ্চুরি, ওপেন করতে নেমেও ব্যর্থ রোহিত। ফলো-অনের সংখ্যায় ভারত। সঞ্জুর অর্ধশতক সত্ত্বেও হারল রাইজিং স্টার। উমেশ ফুটবলে চ্যাম্পিয়ন লিটল গার্লস। শেষ হলো আজকের বিশেষ খবর। ধন্যবাদ।